এটা ভাই গ্রাফ বলতে মেরে ট্র্যাক ইন্টিগ্রেটেড করা লাগে। লাগবে এটা। ফ্রি ডাউনলোড করলে আপনি মনে হয় ওকে, ফ্রি ডাউনলোড করলে আপনার ওয়াটারমার্ক থাকে। হ্যাঁ ওয়াটারমার্ক থাকবে পুরোটা। ভাই ওকে, আপনি টরেন্টে পেয়ে যাবেন, টরেন্টে PHP ভিডিও পেয়ে যাবেন। ভিডিও প্রো ওকে, দিয়ে আমার মাথায় বুদ্ধি আছে। ইয়া লাগবে না। আর ল্যাপটপে ফিল্মোরার ভাই আপনি ক্যাম্পাসিয়া নামায় 30 দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন, ওটা ইজি হবে আপনার লাইট সফটওয়্যার। ভালো কথা। ক্যাম্পাসি আমার কাছে আছে, কোথায় জানি। ওটা লাইট, ওটা ইউজ করেন। ক্যাম্পাসিয়া সফটওয়্যারের মধ্যে ক্যাম্পাসিয়া করে রাখছি, নরমালিও নামাইতে পারবেন। বাই মিস্টেক আমি ডিলিট করে ফেলছি। ক্যাম্পাসিয়ার ক্র্যাক আমি জানি কার থেকে নিছিলাম। ক্র্যাক লাগবে না ভাই, আপনি 30 দিনের জন্য ফ্রি ইউজ করতে পারবেন, সমস্যা নাই, লোগো টোগো কিছু নাই। ওকে, ডাউনলোড দিয়ে রাখি। এই যে ইলেকট্রিসিটি নাই এখন, এলাকায় ইলেকট্রিসিটি নাই, তার দোষ তো আমার। ওকে, আমরা ক্লাস কন্টিনিউ করবো, জাস্ট ডাউনলোডটা দিয়ে দিই, পিছনে ডাউনলোড হইতে থাকুক আমার স্লো ইন্টারনেটে। ওকে, টি শার্ট ডিজাইনের সিম্পল একটা বেসিক আমি আজকে দেখাই দিই, উইথ প্রুফ, সেটাতে আর্নিং আসে। ওকে, তো আগে আমরা যাব আমাদের প্রুফে যে টি শার্ট ডিজাইনের ওই অংশটা থেকে আর্নিং আসে। ওকে, ক্লায়েন্টের নামই তো ভুলে গেছি। লাইফে এত কাজ করলে না, ওকে বাদ দিক, অত প্যারা করা লাগবে না। ফাইল খুঁজতে হবে, ক্লায়েন্টের নাম খেয়াল নাই, আমি কালকে দেখাবো নি ক্লায়েন্টের নাম। রিভিউয়ের মধ্যে কি দেখাইতে পারবো? 4 নম্বর পেজে থাকার কথা। রিক্রিয়েট লোগো টি শার্ট, না এটা না, টি শার্ট ডিজাইন এটা না, প্রজেক্ট, এটা হচ্ছে একটা ফিমেল ক্লায়েন্ট, ভুলেও ফিমেল ক্লায়েন্টের কাজ করবেন না, লাইট টানা ধুনা হয়ে যাবে। বিদেশি মেয়েরাও কি আমাদের দেশের মেয়ের মতো নাকি ভাই? ইয়েস ভাই, কুতকুতে। তাহলে দরকার নেই। এ ভাই এখানে এই যাচ্ছে কথা আপুরা কিন্তু মারবে না, খাড়ি ও বাংলা মাই গড আসলে পিঠের চাল থাকবো না। সারাদিন কথা, এক ফোঁটা কথা বের করতে পারবেন না ভাই, বিশ্বাস করেন, বন্দুক দিয়ে গুলি মারলে ওনাদের মুখ থেকে একটা কথা বের করতে পারবেন না। এইগুলা ঠিক না ভাইয়া, সবাই এক না আসছে। সবাই এক না। না না আসলে ভাই, না না ভাই, যে বললেন যে তাদের পেট থেকে কথা বের হয় না, এটা কিন্তু সত্যি ভাই, মানে সত্যি না, মেয়েদের পেট আরো পাতলা হয়, তারা একটু মানে ইমোশনাল দিলেই কথা বলে দেয়, সব সত্যি কথা। এখন সেই পর্যন্ত এই নিয়ে রেকর্ড তো যাবে। ভালো দেখছেন ভাইয়া, বুঝে। সেই জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার ক্ষমতা কি আমাদের আছে? সবারই আছে, সবারই আছে, আপনি ছেলে থাকবে না কেন ভাই? তাইলে আপনার রিপোর্ট কম। ও ভাই, ও ভাই, ভাই ভাই শান্ত, সবাই শান্ত। এত 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 চাপ নেওয়ার দরকার নাই, এত চাপ নেওয়ার দরকার। ফাইল কই যে রাখছি খেয়াল নেই, বুঝা লাগবে। ওকে, তো আমার টি শার্ট ডিজাইন পেজের সাথে কেউ অ্যাড নাই, হয়তো লিংক হয়তো দিছিলাম, হয়তো দেই নাই, আমার খেয়াল নেই। ঠিক আছে, সবসময় একটা কাজ করবেন, গ্রাঞ্জি ফন্ট যত পরিমাণে পারেন ম্যানেজ করবেন। গ্রাঞ্জি ফন্ট থাকা অনেক ইম্পর্টেন্ট পিসিতে। এটা কি ভাই? ওকে, হ্যাঁ, গ্রাঞ্জি ফন্টটা আপনার সব জায়গা লাগবে। ও ইশতিয়াক ইমন ভাই, ইমন ভাইয়ের কথা তো ভুলে গেছিলাম। মোডা ভাই এখন আইলেন? ক্লাস হবে না ভাই, কালকে না বললেন? ভাইয়া হ্যাঁ ভাই। আমি ভাবছিলাম নিব না, আচ্ছা,
ফর সাম রিজন আমি ক্লাস নিচ্ছি। আমি তো ভাই যে মাত্র খেলে আসলাম, আমি তো মনে করছি ক্লাস হবে না, এই জন্য আরো দেরি করে আসছি। ওকে ভাই, অসুবিধা নেই, মানে ভুল হচ্ছে আমার তো প্যারা। সব মেসেজ চেক করি Okay. নাই, ক্লাস হবে। ওকে ওকে ওকে, তো আমরা তো আমাদের হচ্ছে টি শার্ট ডিজাইনের সিম্পল কিছু রুল আছে। যদি কোথাও আপনি দুইটা ওয়ার্ড পান, লাইক জাস্ট হ্যাপি লাইফ বা হ্যাপি লাইফ হ্যাপি ডে, এই টাইপের জাস্ট দুইটা অংশ, তা আপনি সিম্পল একটা ডিজাইন করতে পারেন যেটা অলওয়েজ ইফেক্টিভ। তার জন্য আপনি কি করবেন, লাইনটা নিয়ে নেবেন এন্ড দেন লাইন নেবেন, একটা লাইন নেবেন, এই একটা লাইন দিয়ে আমার পুরো ডিজাইনটা কমপ্লিট হবে। এটারে অল্টার প্রেস করে নিচে নিয়ে আসেন, দেন এটারে আবার অল্টার প্রেস করে একটা কপি করেন, দুইবার ঘোরাই দেন, দেন এটাকে আপনি একদম পারফেক্টলি অ্যালাইন করবেন, দেন নিচে থেকে এর সাথে মিল করে দেন, অল্টার প্রেস করে এটারে আর একটা কপি করেন, চলে গেল। এইটারে এন্ড এইটারে কন্ট্রোল জিতে গ্রুপ করে দেন, দেন এই তিনটারে সিলেক্ট করে মিডল অ্যালাইন করে নেন, তাহলে অ্যালাইন হয়ে গেল। নাও এইটারে অ্যারেঞ্জ থেকে ফ্রন্টে দিয়ে দিবেন এন্ড এটার কালার আপনি করে দিবেন সাদা, দেন এই যে নিচে যে কালো বারটা ছিল ওইটারে ধরে নিচে নামিয়ে দিবেন। একটু পারফেক্ট মাপে নিন, দেন পুরাটাকে সিলেক্ট করবেন, অবজেক্ট এক্সপ্যান্ড, আবার এক্সপ্যান্ড করে দিলেন, পাথফাইন্ডার থেকে ডিভাইড করে দিবেন, লেয়ারে যাবেন, সাদাটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে দিবেন, কালোটাকে সিলেক্ট করবেন, ইউনাইট করে দিবেন। তাহলে আপনার ডিজাইন রেডি। এটাকে আপনি যদি হোয়াইট কালারের টি শার্ট বা যে কোনো কালারের টি শার্টের উপর দেন তাহলে এটা কেমন দেখাবে দেখাইতে পারবো হয়তো, আই গেস আমার কাছে আছে। ওকে, তো ডিজাইনটা অনেকটা এই টাইপের লাগবে। এই ডিজাইনটাতে আমরা পরে যাব জাস্ট দেখানোর জন্য, মানে ওই কাট আউট গুলা আলাদা দেখাবে। তো এই ডিজাইনটা আপনি দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এটারে নিচে নিয়ে আসেন, ডবল ক্লিক করে লেয়ারে ঢুকবেন, তারপরে সাদা করবেন ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে, নাহলে কিন্তু ভিতরে কিছু ময়লা পাতি আছে, পুরো ডিজাইনটার 12টা থেকে 14টা বাজিয়ে দিবে। আমি যদি এইটারে জাস্ট নিচে ধরে এসে জাস্ট কালো করে দিতাম, এই দেখেন ডিজাইনটার 12টা বেজে গেছে, কারণ ভিতরে কিছু ময়লা অংশ আছে সেইগুলোর জন্য। এন্ড এইগুলা সলভ করার একটা ওয়ে হচ্ছে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে হোয়াইট কালার সিলেক্ট করে একটু নামাই দেন, দেন এই দেখেন এখানে একটা ময়লা অংশ দেখা যায়, এইটারে ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে সিলেক্ট করে জাস্ট ডিলিট করে দেন, তাহলে ময়লা অংশটা বাদ হয়ে যাবে। এইবার যদি আপনি কালার চেঞ্জ করেন কোনো ঝামেলা করবে না। এটা হচ্ছে সিম্পল, জাস্ট দুইটা শব্দ বা দুইটা ওয়ার্ড থাকে তখন আমরা এই ধরনের ডিজাইন করতে পারি। আমি আজকে দুইটা ডিজাইন দেখাবো, তো তার মধ্যে একটা হচ্ছে এইটা এন্ড সেকেন্ড ওয়ান হচ্ছে, বলেন ফন্টটার নাম কি? আমি যে ফন্টটা ইউজ করতেছি এই ফন্টটার নাম হাইওয়ে। দেন আমরা আরেকটা দেখাবো, এইটা ইজি প্রসেস বাট স্টেপগুলো একটু খেয়াল রাখবেন। ভাই বলেন ভাই পরীক্ষা নাকি হয়েছে দেখলাম গ্রুপে এখন মাত্র। হ্যাঁ ভাই পরীক্ষা হয়েছে, আর আপনি ফেল করছেন। আল্লাহ শেষ। ভাই আমিও, সমস্যা নাই। আরে ভাই এগুলা বাদ দেন, কোয়েশ্চেন নিয়ে টেনশন করার দরকার। ওকে, এইবারে যে ডিজাইনটা করব তার জন্য আপনার একটু মোটা সোটা নাদুস নুদুস সলিড ফন্ট লাগবে। ওকে, কনস্ট্রাক্ট এক্সট্রা বোর্ড নিয়ে নিলাম, এই ফন্টটা দিয়ে অনেক ডিজাইন করছি। ওকে, প্রথম কাজ এটারে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিবেন। দেন মোস্ট ইম্পর্টেন্ট কাজ, একটা লাইন টুল নেবেন,
উপর থেকে কাঁধ বরাবর কাটবেন, একটা অ্যাঙ্গেলে টানবেন, এইটারে 3 বা 4 পিটি দিয়ে দেন, এন্ড এটার কালার আপনি রেড করে দেন। এইটারে আপনি এবার অল্টার প্রেস করে বাইরে নিয়ে যাবেন, রেখে দেন। এইটারে আবার 0 পিটি করে দেন, পুরাটাকে সিলেক্ট করেন। এই দেখেন এখন কিন্তু দাগটা রয়ে গেছে। দেন পার্ট ফাইন্ডার থেকে আপনি ডিভাইড করে দিবেন, ডিভাইড হয়ে গেছে। নাও আপনি আনগ্রুপ করবেন। এবার আপনার রাইট হ্যান্ড সাইডে যা যা ছিল সবাইরে 1 বাই 1 সিলেক্ট করেন, গ্রুপ করে দেন। পুরাটাকে সিলেক্ট করেন, রাইট সাইডটাকে ক্লিক করেন, গ্রুপ করে দেন। তাহলে কি হলো, আমরা দুইটা অংশ পেয়ে গেলাম। মাঝখানে যে ময়লা অংশটা আছে ওইটা আমরা ম্যাজিক পয়েন্ট টুল দিয়ে ডিলিট করে দিলাম। ওকে, ওইটারে লালটারে জাস্ট অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে নি, তারপরে ময়লা ডিলিট করব, নাই ও চলে যাবে। সাদা অংশরে সিলেক্ট করলাম, ডিলিট করে দিলাম। ওকে, এইটা আমি দেখাইতে পারবো উইথ প্রুফ, এটা আমি করছি। এন্ড বাকিগুলো ফাইলের নাম মনে পড়ে গেছে। এবার কি করবেন, এই লালটাকে আপনি উপরে নিয়ে যাবেন, মাঝামাঝি বসাবেন। তো লালটা আমার বেশি বড় হয়ে গেছে, এটা আমি ছোট করব। ওকে, ছোট করে দিলাম। নাও আমার কাজ হচ্ছে, আমার রাইট হ্যান্ড সাইডে যে ফন্টগুলো আছে ওইগুলারে সলিড কালার থেকে বাদ দিয়ে দিন, এন্ড স্ট্রোক কালার দিয়ে 3 পিটি বা 4 পিটি আপনার যতটুকু দেখতে ভালো লাগে দিবেন। এইখানে দেখ স্ট্রোক প্যানেল নামে একটা অপশন আছে, ক্লিক করবেন। ভিতরে ঢুকে এই বরাবর সব মাঝামাঝি করে দেন। হয়ে গেল। পুরোটাকে সিলেক্ট করেন, অবজেক্ট, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স, এক্সপ্যান্ড করে দেন। তাহলে আপনার ডিজাইন হচ্ছে রেডি। এটাকে আমরা বাইরে নিই এন্ড ব্ল্যাক অংশটাকে জাস্ট হোয়াইট করে দিই। মানে দুইটা ডিজাইন আপনি করতে পারবেন, একটা হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট বা আপনার যে কোনো কালার কম্বিনেশন আপনি দিতে পারবেন। এন্ড এইটা থেকে আমি $100 আর্নিং করছি, তার প্রুফ দেখেন। আমেরিকা, আফ্রিকা। আচ্ছা ভাই, এই যে টেক্সটটা নেওয়ার পরে কি আমরা ক্রিয়েট আউটলাইন করে নিয়েছিলাম? জি, আচ্ছা। ওকে। ওইটা থেকে যে আমি পেমেন্ট পাইছি, এই যে তার প্রুফ। ইমেজ লোড নিতে এত টাইম লাগতেছে কেন? এই উইন্ডোজের এইটা ভাই খুব ভারী, দেরি করে। তাহলে ওপেন ইন কিসে দিব? ভাই আমি চালাই পিকাসা। ওকে, আমি ডাউনলোড করতেছি এখন। এই দেখেন, আমি যেটা দিয়ে আর্ন করছি আমি সেটাই শেখাই, তার বাইরে শেখাই না। তো এটা হচ্ছে প্রুফ। জাস্ট সিম্পল ডিজাইন দিয়ে আপনি $100 আর্নিং করতে পারবেন। ওকে, কোয়েশ্চেন থাকতে পারে যে এমনও তো হইতে পারে যে আমি জাস্ট ডিজাইনটা রেখে দিছি, হইতে পারে না? রেখে দিছি, এখন বলতেছি ওইটা দিয়ে আর্নিং করছি, এটাও তো হইতে পারে। হইতে পারে যেটাই না? দেখেন আমরা সেটাই বিশ্বাস করি, আমরা বিশ্বাস করি। ওকে, না, বিশ্বাসের জায়গা, সব কথা বিশ্বাস করতে হয় না। তাই বলে আপনাকেও ভাই। ইয়েস, আমি তো ভাই কাউরে বিশ্বাস করি না। এই দেখেন, $100, 10টা টি শার্ট, এই যে ডিজাইনটা। এন্ড ওই যে যেটা 2 কালারে করলাম, এই দেখেন সেটাও আছে, কালো আর লাল দিয়ে করেছিলাম। ডিজাইনগুলো খুব সুন্দর লাগছে। এই দেখেন পাশে এই সাইডেও আছে। তো এন্ড অফ দ্য ডে আমি জাস্ট সিম্পল ডিজাইন করি, আমি কমপ্লিকেটেড ডিজাইন কোনো সময় করি না। এন্ড সিম্পল ডিজাইন আপনারে বড় ধরনের আর্নিং এনে দিবে। আজকে এটা দেখালাম, এন্ড এইটা বাকিগুলো 1 বাই 1 যাব। এন্ড এইটাতে কিছু করা নাই, দেখেন জাস্ট ফন্ট বসানো, 2 কালারের। আমার একটা কোশ্চেন আছে ভাই। বলেন। এক্সপ্যান্ডটা বুঝছি, কিন্তু এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স এই দুটো জিনিস আমাকে যদি একটু বুঝাই দিতে। ওকে, কিছু কিছু সময় মানে যদি আউটার লাইন থাকে, স্ট্রোক থাকে, ওইখানে এক্সপ্যান্ড থাকে না, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স থাকে, তখন আগে ওইটা দিতে হয়, তারপর এক্সপ্যান্ড দিতে হয়। এই ওইখানে জাস্ট এতটুকুই আছে, তাছাড়া কিছু না এখানে। ও ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই। হ্যাঁ বলেন। ভাই এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স আর এক্সপ্যান্ডের মানে কাজটা কি ভাই, এর মধ্যে ডিফারেন্স কি?
ডিফারেন্স হচ্ছে একটা হচ্ছে আউটলাইন রে এক্সপ্যান্ড করে, একটা হচ্ছে সলিড কালারের ভিতরে যদি কিছু একটা অংশ থেকে যায় সেটারে এক্সপ্যান্ড করে। আচ্ছা ভাই, ছোট্ট জাস্ট মানে এত বড় পার্থক্য না, বাট এন্ড অফ দ্য ডে তারা মনে করছে পার্থক্যটা ম্যাটার করে দিয়ে রাখছে। কোনো সময় এক্সপ্যান্ড আর এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স মানে 99% ক্ষেত্রে একসাথে আসে না, খুব কম আসে। ফ্যান্টাসিয়া বাবা তুমি ইনস্টল হও, তোমার আজকে অনেক খাটাইতে হবে। ওকে, তো বুঝছি আমরা দুইটা ডিজাইন কেমনে করে, এন্ড এন্ড অফ দ্য ডে প্ল্যানিং আছে। তার জলজান্ত $100 প্রুফ আছে। ওকে, ওয়ান বাই ওয়ান এবার করে দেখাবেন দুইটাই। ইজি ডিজাইন, 2 মিনিটও লাগবে না। এন্ড গ্রাঞ্জি ফন্ট নিতে বলছি এই কারণে যাতে পরবর্তীতে আপনার কষ্ট করে গ্রাঞ্জি না মারা লাগে। যাদের পিসি একটু ব্যাকডেটেড 4GB র্যাম 8GB র্যামেও গ্রাঞ্জিতে খুব কষ্ট করে, এই জন্য। হ্যাঁ, ল্যাপটপে র্যাম লাগানো যায়। ল্যাপটপের ওই র্যামটা খুলে 8GB একটা স্লট দিয়ে দেওয়া যায়, আর দুইটা স্লট থাকে আমি যতটা জানি ভিতরে। ওকে, স্ক্রিন শেয়ারে আসেন একজন। আমি বলি যত কমপ্লিকেটেড ভাবে একটা ডিজাইন ভাববেন তত কম আর্নিং করবেন, যত সিম্পল ভাববেন তত ভালো একটা আর্নিং পাবেন। বুঝাইতে পারছি? যাবে সরাই দেন একদিক থেকে তাহলে কি করবেন? তাই তো দেখি ভাই ভাই আপনারা সব লেজেন্ড, সব লেজেন্ড। ভাই কপি কপি করতে পারতেন। ভাই সত্যি ভাই যে পরিমাণ এই বাড়াচ্ছে তাতে মনে হচ্ছে এখন ওরই প্লাস্টিক গলে যাবে। নিচে হচ্ছে এক্সট্রা ফ্যান নাই, ওই যে এক্সট্রা যে বোর্ডটা দেওয়া থাকলো ওটা নাই। না ভাই ওইটা নাই, ওইটা হারাই গেছে, ছিল। তাইলে আর কি করতাম, তাইলে আমার আর ভাই আপনি কি বেডের উপরে রাখছেন ল্যাপটপ? না ভাই উঁচুতেই রাখছি, তারপরেও এত কিছু হয়ে গেছে। তাহলে আপনার কুলার লাগবে, এক্সট্রা কুলার ভাই। হ্যাঁ, এক্সট্রা সাথে দেওয়া যদি টেবিল ফ্যান থাকে তাহলে দিয়ে দেন ল্যাপটপের দিকে। ল্যাপটপ জিনিসটাই এমন, গরম হবেই। গরম হবে, তারপরে কুলার যদি বেডের উপরে রাখা হয় তাহলে একটু বই বা অন্য কিছু বোর্ড টোড দিয়ে রাখলে প্রবলেমটা হয়। ভাই শুনতেছেন? জি ভাইয়া, দেখা যায় কিছু? ওই স্ক্রিন শেয়ারে আছেন। হ্যাঁ ভাইয়া দেখা যায়। ভাইয়া আচ্ছা 5 মিনিট ব্রেক নিয়ে সবাই আসেন, অল্প একটু, জাস্ট আমি একটু ব্রেক নিতেছি এই জন্য। জি ভাই, কোনটার কথা জি ভাই আমার ল্যাপটপটা ঠান্ডা করে আনি। ওকে, জাস্ট 5 মিনিটে সবাই একটু ব্রেক নেন, দিয়ে তারপর শুরু করেন। ওকে নক্কাইটা না, দরকার নাই। ওকে ভাইয়া, হ্যালো হ্যালো ভাইয়া ভাইয়া স্ক্রিন শেয়ারে আসুন। আমি আসবো ভাইয়া? আসেন ভাইয়া, যে ইচ্ছা আসেন, 1 বাই 1 সবাই আমি করলেই একটু হবে। পরে আসি, দুইজনের পরে, বাট আমি আপনার পুরোপুরি বিষয়টা ক্লিয়ার না এখনো। ওকে, তাহলে ইমন ভাই আসবে, একটু- আল মাহমুদ ইমন ভাই। দেখি দেন আসতেছি ভাই। ওকে, আল মাহমুদ ইমন ভাই
ভাই একটু তাইলে কে সময় আসবে? নিন। আমি আসি ভাই। ওকে ভাই আসেন, এমন কনফিডেন্সই তো দরকার, আমি আসি। ফার্স্টে আমরা কি ফন্টটা নিয়ে নিব, যেটা আমরা লিখবো এখানে হ্যাপি ডে, হ্যাপি লাইফ। আলাদা নিব নাকি একসাথে নিব? ইচ্ছা, এক্সপ্যান্ড করে আলাদা করে নিলেই তো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা। তো এটাকে আমরা ফার্স্টে বড় করে নিব। ফন্ট আপাতত এইটা রাখতেছি। এরপর আমরা লাইন টুল নিয়ে এটার মাঝখানে একটা মানে ই করবো, এক্সপ্যান্ড করে নিতে হবে। আগে ক্রিয়েট আউটলাইন করে নিই, পরে এটাকে আনগ্রুপ করি। হ্যাঁ, এরপরে আমরা লাইন টুল নিয়ে মাঝখানে একটা ডিভাইডারের মতন একটা দাগ দিই, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিব নিজের ইচ্ছা মতন। তারপরে এটাকে আমরা ফিল কালার সাদা রেখে মানে নান রেখে স্ট্রোক কালারে একটা কালার দিব, এটার পয়েন্ট একটু বাড়ায় দিই, 5 দিলাম। তো এটার একটা কপি রাখি সাইডে। এরপরে আমরা এটাকে পুরোটাকে সিলেক্ট করার পরে পাথফাইন্ডারে গিয়ে ডিভাইডে দিয়ে দিলাম। ডিভাইডে দেওয়ার পরে আমাদের এখানে আলাদা আলাদা গ্রুপ হয়ে গেছে। তো আমরা সবগুলো একটা সাইড যেটা আমরা আলাদা করব সেটাকে সিলেক্ট করে এটাকে গ্রুপ করে নিব। গ্রুপ করার পর পুরোটাকে সিলেক্ট করার পরে শুধু যে আগে যেটা গ্রুপ করছি সেটাকে শিফট চাপ দিলে সেটা আলাদা গ্রুপ হয়ে যায়। এটা তো সিলেক্ট করা ছিল। হ্যাঁ, এখন বাকিটাকে সিলেক্ট করবো আমরা, এটা গ্রুপ করে নিলাম। এরপর আমরা এই যেটাকে ফার্স্টে কাটছিলাম সেটাকে একটু নিচে নামিয়ে দিব, আর বাকিটাকে আমরা উপরে রাখবো। এখানে একটা আলাদা একটা পার্ট রয়ে গেছে, তো সেটাকে আমরা আনগ্রুপ করে এতটুকু ডিলিট করে দিই। এখন আমরা যে পাশে যেটাকে কপি করে রাখছিলাম সেটাকে আমরা ফার্স্টে এখানে মাঝখানে এসে অ্যাডজাস্ট করে নিব। নেওয়ার পরে বাকি যেটা রয়েছিল এগুলি সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এটাকে আমরা জাস্ট স্ট্রোকে চেঞ্জ করে দিব, আর এটার পয়েন্ট একটু মোটা করে দিব। আর চাইলে এখানে আমরা এই যে মাঝখানে যেগুলি মাঝখানের গুলি আমরা সব এক এক করে অন করে দিব। এই মাঝখানে কাটা লাইনটার কালার রেড করে বা অন্য কালার দিয়ে দিলে ডিজাইনটা সুন্দর দেখায়। কি হবে? হয়েছে ভাই? ভাইয়া আচ্ছা আচ্ছা, ওয়াই এর যে অল্পটুকু অংশ, উপরের ওয়াই এর যে অল্পটুকু অংশ এই পাশে ছিল ওটুকু কেটে দিলেন। ওইটা ভাইয়া রেখে দিতে হয়, যেহেতু ভাইয়া করার সময় ভুল করেছে, ওটা ডিলিট করে দিছে, ওটা চোখে বাঁধবে না সহজে ক্লায়েন্টের। ওকে, প্যারা নাই, আস্তে আস্তে করতে করতে ওটা অভ্যস্ত যখন হয়ে যাবে তখন আর ঝামেলা করবে না। তাহলে এবার জাহিদ ভাই দেখাবে। আচ্ছা ভাই। জাহিদ ভাই অনেক কুইক লার্নার। গ্রাঞ্জির সমস্যা হচ্ছে, গ্রাঞ্জি মারলে কিছু কান্নাকাটি করে। হ্যাঁ, পড়ার সময় বলে বলে করেন, তাহলে অন্যদের বুঝতে সুবিধা হবে। ও আচ্ছা ভাইয়া, প্রথমে আমরা একটা ফ্রন্ট নিলাম। ফ্রন্ট নিয়ে আমরা যেটুকু লিখবো সেইটুকু লিখলাম, হ্যাপি লাইফ সিম্পলি। লেখার পর এটাকে আর্টবোর্ডে নিয়ে আসলাম। ও ভাই পিঁপড়ে কামড়াচ্ছে।
আচ্ছা, নিয়ে আসার পরে আমরা ভাইয়া আমার মনে হয় একটু মনে হয় গোলমাল হয়ে যাবে তার। ভাই প্রথমে কি এক্সপ্যান্ড করে নিব? জি ভাই, আগে ক্রিয়েট আউটলাইন করে নেন। ওকে, এক্সপ্লেন করে নেন বা ক্রিয়েট আউটলাইন করে নেন ইচ্ছা। আচ্ছা আমরা এক্সপ্লেন ওয়ার্ডটাকে করেন। এক্সপ্যান্ড করে নিলাম, নিয়ে প্রত্যেকটা আলাদা আলাদা অংশে ভাগ হয়ে গেল। তারপর আমরা একটি লাইন দিয়ে ভেঙে দিলাম এখানে, দিয়ে এটার স্টপ লাইনটাকে একটু বাড়াই দিই। অল্টার পেজ করে ওইটার একটা কপি রেখে দিন। এটাকে আমরা স্টপ দিয়ে দিলাম এবং এটার আলাদা আরেকটা কপি রেখে দিলাম পরে ব্যবহার করার জন্য আর কি। তারপর পুরোটাকে আমরা আবার সিলেক্ট করলাম, করার পর Divide করে দাও। ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করে দেওয়ার পর দুটো Ungroup অংশে করতে বিভক্ত হবে। হয়ে গেল। এবার আনগ্রুপ। হ্যাঁ, এবার আনগ্রুপ করে আমরা যেটুকু অংশ ডিভাইড করেছি সেইটুকু অংশকে হালকা একটু নিচে নামাই নিই। আমার প্রথমে ভুল হয়ে গেছে ভাই, একটু বোল্ড করে নিতে হইতো। অসুবিধা নেই, পরবর্তীতে করে নেন। তারপরে আমরা এটাকে আবার যে লাইনটা আমরা নিছিলাম সেই লাইনটাকে আমরা মাঝখানে বসাই দিলাম একটু সুন্দর লাগানোর জন্য আর কি। এবং আমরা এটাকে একটু ছোট করে দিই, দেখতে যেন সুন্দর লাগে। ওটা অলরেডি গ্রুপ আছে। গ্রুপ করিনি ভাইয়া, ওটা করার পর। অসুবিধা না, 1 বাই 1 সিলেক্ট করে গ্রুপ করে ফেলেন। দেন এটাকে আমরা একটা স্ট্রোক লাইনে করে দিই। সরি, ওটা সিলেক্ট হয়ে যাবে না। ভাইয়া 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 আমার ভার্সিটির একটা ক্লাস আছে, আমি একটু লিভ নিচ্ছি। ওকে ভাইয়া, কোনো প্রবলেম নেই। আচ্ছা, থ্যাংক ইউ। আমরা কালারটাকে সরাই দিয়ে এটাকে স্ট্রোক লাইনে রেখে দিলাম। হুম। তারপর লাইনটাকে আমরা একটা আলাদা কালারে তৈরি করে দিলাম। ওকে। এইটুকুই তো ভাইয়া কাজ। পুরোটাকে একটু বড় করে দিই, সবগুলোকে সিলেক্ট করে। এই যে ভাইয়া, আমার মনে হয় কিছু মিস্টেক করে ফেলছি আমি। হুম। ও, মোটা অক্ষর নিলে এই ঝামেলাটা হইতো না। জি ভাই। সঞ্জিদা আপু, 8 GB র্যাম হইলে কাজ করতে সুবিধা হয়। এখন ডিপেন্ডস অন ইউ। আমি 4 GB র্যাম দিয়ে শুরু করছিলাম, পরে 4 GB তে আপগ্রেড করছি ফার্স্ট আর্নিং আসার পরে। জি ভাই, এটা হয়েছে। ওকে ভাইয়া, জাস্ট নেক্সট টাইম একটু মোটা নিয়েন, আমার মতো একটু মোটা শর্ট অক্ষর নিন। জি ভাই, অবশ্যই। ওকে, এবার সবাই একটু ক্যামেরা অন করেন তো। কি করা লাগবে? একটা স্ক্রিনশট নেওয়া লাগবে। সবাই একটু ক্যামেরা অন করেন। সবাই একটু ক্যামেরা অন করেন। সবাই একটু ক্যামেরা অন করো। সবাই একটু ক্যামেরা অন করেন। যার যার আছে সবাই একটু ক্যামেরা অন করেন প্লিজ। একটা স্ক্রিনশট নেওয়া লাগবে। পুরো সরো।
ওকে, থ্যাংক ইউ। লাইক ক্লাস আজকে হচ্ছে 13/9। থ্যাংক ইউ ভাইয়া। 5,000 কেমনে বিল আসে? ওকে, 5,000 বিল কেমনে আসে? আমরা তো আগের মাসে এসিও চালাইনি। আরো একটা আসবে। না ভাই সিরিয়াসলি 5,000 টাকা একজনের। আমার কারেন্ট বিল আসতো 3500, এখন আসতেছে 5,500 ভাই 5,500। এটা পল্লী বিদ্যুতে প্রবলেমটা হয়েছে লাস্ট 3 মান্থ ধরে হচ্ছে। হ্যাঁ বলতে তো আমার তো একদম মেইন শহরে বাসা। আমার তো ডেস্কো ওয়েট, আমার ইউনিট হইছে টোটাল 600 ইউনিট দেখাইতেছে। ভাই এটা ওরা ভুল করছে, এটা সব জেলাতে এমন ইয়া হয়েছে। এটা এখন ম্যাক্সিমাম দিনের ঘটনা, ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে এটা। শুনেন তো, আর বিঘা 500 তার আসছে 2000 টাকা ভাই। আমার 2 মাস আগে টাকা, সেখানে 5000 টাকা ভাই স্বাভাবিক। আমার 2 মাস আগে বিল ছিল 3300 টাকা। তারপরের বার আসলো, আগের বার কত হয়েছিল? 3500, 4000 ছিল। আগের বার 4000, এবার হচ্ছে 4559। আর এই আগের মাসে আমি এসি চালাই নাই ভাই। ওই যে একবার সার্ভে করে গেছে না, আপনার বাসাতে এসি আছে এত টনের, ফ্রিজ আছে, স্মার্ট টিভি আছে, এগুলো যে একবার সার্ভে করার পর ওরা ওদের মন মতন অনেক সময় বিল ক্রিয়েট করে ফেলে। আর মিটার তো পুরোনোটা খুলেও দিছে, আমি তো চেকও করতে পারবো না ওটাতে কত ইউনিট ছিল। এটা লাস্ট 3 মান্থ ধরে ঝামেলা হচ্ছে, এমনটা নিয়ে অনেক রিপোর্টও হয়েছে ভাই। বেতনের 4 ভাগের 1 ভাগ যদি দিতে হয় কারেন্ট বিল, তারপরে আছে নেট বিল, তাকে কি আমি বলবো ভাই আমি অফিসে যে আপনাদের অফিসে যে ক্লাস নিব। এর থেকে ভাই জেনারেটর দিয়ে আপনি ইয়ে চালাবেন, তাতেই খরচ কম। মানে বাসার কারেন্ট জেনারেটর দিয়ে চালাবো? হ্যাঁ ভাই, শব্দটা সাইলেন্ট মোডে রেখে দিবে। জেনারেটর এখন সাইলেন্ট জেনারেটর আছে তো, সাইলেন্ট জেনারেটর একটু প্রাইস বেশি দেওয়া লাগে। এখন বিদ্যুতের উপর যে একটা অবস্থা। তারপরে মেইন কথা কি মানে হচ্ছে আমার বাসায় 3টা ফ্রিজ আছে, তারপরে আমার পিসি 24/7 চলে, এন্ড এসি মাঝে মধ্যে অতিরিক্ত গরম পড়লে এসি আর আমার পিসির হচ্ছে আলাদা মিটার করে দিতে হবে। তাহলে হচ্ছে মানে 300 ইউনিট 400 ইউনিট ক্রস করার পরে হয়তো বা হচ্ছে 10 টাকা করে ইউনিট হয়ে যায়, এইটা বন্ধ হয়ে যাবে তখন। নাকি ভাই আবার বাণিজ্যিক করে ফেলছে? না না না, বাণিজ্যিক তো আমাদের দোকান আলাদা। 600 ইউনিট দেখাইছে, যদি ইউনিট ওটা 10 টাকা করে ধরে তাহলে বিল 6000 টাকা দেওয়ার কথা, তাই না? 600, হ্যাঁ। কেন তো 500 ইউনিটের পরে হচ্ছে 10 টাকা করে ইউনিট কাটে, তো 10 টাকা করে ইউনিট কাটলে 600 ইউনিটের দাম হওয়ার কথা 5000 টাকা, তাহলে ওরা আমার কেন 4500 টাকা বিল দিলে একটু বেশি দিত। ওরা ওদের ইচ্ছা মতো বসাই দেয়। আচ্ছা, তাহলে আমি কি প্রথম থেকে করব? জি ভাই, প্রথম থেকে করেন, আমি আছি সাথে। দেড় ঘন্টার একটা ভিডিও রেন্ডারিং করতে কেবল 50% হয়েছে 10 মিনিটে। আমার জিপিইউ চেঞ্জ করা লাগবে, তোমার জিপিইউতে আর থাকতে পারতেছি না। আই নিড ভাই এটা তো পাথফাইন্ডার থেকে ডিভাইড করাই আছে। এটা পুরোটাই কেটে দিয়ে আবার করেন ভাই। আচ্ছা, হুম জি। আউটপুট সাইজ 12/16, 12 ইঞ্চি বাই 16 ইঞ্চি। জি। যেহেতু প্রিন্ট ফাইল তো সিএমওয়াই খেতে ভাই একটু মোটা সোটা ফন্ট নিন, চিকন ফন্ট নিন না। জি ভাই নিচ্ছি। আমি কার প্রোফাইলে জানি দেখলাম টি শার্টের কাজ করে, ইমন ভাই।
কেউ একজন টি শার্টের কাজ করে, কার জানি আমি পেজে শেয়ার দেয়া দেখছি কাজ কালকে রাতে, আই গেস। কেউ একজন টি শার্টের কাজ করে। টি শার্ট হচ্ছে সব থেকে ইজি জিনিস। নেট প্রবলেম থাকতে পারে। ভাইয়া এখন তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাকে ডিভাইড করতে হবে। আগে এক্সপ্যান্ডটা তো করে নেন। আচ্ছা, অবজেক্ট থেকে এক্সপ্যান্ড। এবার ডিভাইড করার জন্য সেই লাইনটা তো আনেন। ভাই আগে ডিভাইড কেন ভাইয়া? আপনার ডিজাইনের পার্ট পার্ট এলিমেন্ট আছে, সব এলিমেন্ট 1 বাই 1 যাবেন। আচ্ছা ভাই, লাইনটা নেওয়া ডান। এখন হচ্ছে পুরোটাকে সিলেক্ট করেন, করে ডিভাইড করে দেন। ভাই ভার্সিটির ক্লাস ছিল, তাই কি ওখান থেকে একটু আসলাম আর কি। ওকে, দেন আনগ্রুপ করেন। এবার এই পাশে সবগুলারে সিলেক্ট করে সরাইতে থাকেন। ভাই দেখছেন কেমন হচ্ছে? ভাইয়া আপনি হ্যাপির পি আর ওয়াই এর অর্ধেক পুরো নিয়ে নিছেন কেন? ভুল তো আপনি জায়গা মতো করছেন। পি পি দেখেন আপনি কাটছিলেন, তাহলে আপনি পি আর ওয়াই রে নিছেন কেন করে? গ্রুপের ভিতর ওটাও চলে আসছে। আনগ্রুপ করেন। হ্যাঁ, উপর থেকে সিলেক্ট করা শুরু করবেন। আনগ্রুপই আছে। আনগ্রুপই ছিল, আপনি আবার গ্রুপ করে দিয়েছেন। ওই সিলেক্ট করার সময় সবগুলো একসাথে হয়ে গেছে। ওকে, এবার নিচের পি গুলারে নেন, পি আর ওয়াই রে। ভাই কি করতেছেন? ভাইয়া যখন কাজ করবেন না, যতটুকুতে কাজ করবেন জুম করে কাজ করবেন, চোখে ভালো দেখবেন। ছোট বড় কেন করতেছেন ভাই? জুম করেন। ওকে, এইবার পি আর ওয়াই রে সিলেক্ট করেন, 1 বাই 1 ক্লিক করেন, একটা একটা ক্লিক করবেন। ভাইয়া কিবোর্ডে শিফট চেপে রাখতে হবে, নাহলে হবে না। কিবোর্ডে শিফট চেপে ধরেই রাখবেন, দেন একটা একটা করে ক্লিক করবেন। প্রত্যেকটাতে ভাই আলাদা আলাদা করে? হ্যাঁ, প্রত্যেকটাতে আলাদা আলাদা ক্লিক করবেন শিফট চেপে ধরা অবস্থায়। ভাইয়া ওইভাবে টানবেন না, 1 বাই 1 প্রত্যেকটা ওয়ার্ডে ক্লিক করবেন। আচ্ছা, হইছে? এখন ঠিক আছে ভাই? হ্যাঁ, এবার ঠিক আছে, এইভাবে করেন। হয় নাই, এরে করেন। এ হয় নাই কিন্তু, এ হয় নাই কিন্তু, এ হয় নাই, নিচের এ হয় নাই। হ্যাঁ, ধৈর্য ধরে প্রত্যেকটা অক্ষরে একবার করে ক্লিক করবেন। হইছে? এতে দেন পি ওয়াই। হ্যাঁ হইছে। ওয়াই কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করেন। এ হয় নাই, এবার এ রে সিলেক্ট করেন, আবার এতে ক্লিক করেন, এবার কন্ট্রোল জি মারেন। ওকে হইছে। এবার এইগুলোর একটু সরাই দেন অন্য সাইডে, দ্রুত নামান। বামে সরান, একটু বামে সরান। ওকে, দেন বাকিগুলোরে সিলেক্ট করেন।
ওগুলো গ্রুপ করেন। এখন ঠিক আছে ভাইয়া? জি ভাইয়া। ভাই এটাতে তো আমরা হচ্ছে স্টক কালার দিব না, তাই না? একটা হচ্ছে শুধু আউটলাইন আর একটা হচ্ছে স্ট্রোক। আপনার যেটা ইচ্ছা আপনি দিতে পারেন, জাস্ট মাঝখানের লাইন কাটা অংশটারে কালার চেঞ্জ করে দিন। স্টক কালার নেন ভাই এটা। ভাই এখন পুরোটাকে সিলেক্ট করে গ্রুপ করে দিলে তো হয়ে যাবে। না না না, আপনি হচ্ছে ওই সাইডে স্ট্রোক করে দিবেন তো, ডে সাইডটা, হ্যাঁ ওইটারে ক্লিক করেন। এবার ওইটা সলিড কালার বাদ দিয়ে স্ট্রোক কালার করে দেন। স্ট্রোকটার বড় করেন, স্ট্রোকটা 2-3 করেন, একের স্ট্রোক আছে। ওকে, এবার হচ্ছে দেখেন স্ট্রোক পাশে লেখা আছে, স্ট্রোকের পাশে দেখেন স্ট্রোক লেখা আছে, ওইখানে ক্লিক করেন। সবগুলোরে মাঝখান করে দেন। এখান থেকে, তাই না? হ্যাঁ মাঝখান, হ্যাঁ মারেন, নিচেরটায় আসেন। ওকে, এবার হয়েছে ডিজাইন। এবার গ্রুপ করেন টোটালটা, তাই না ভাই? টোটালটা। গ্রাফিক্স বার্গারে সবাই টি-শার্টের মকআপগুলো পেয়ে যাবেন। ভাই তাহলে কি এটাই কমপ্লিট, তাই না? হ্যাঁ হ্যাঁ এটাই তো সম্পূর্ণ ডিজাইন। ওয়েট সবাই একসাথে কথা বললে আমি কিছু বুঝতেছি না, একজন একজন করে কথা বলে বুঝবো। হ্যাঁ এটা ভাই কমপ্লিট আপনার। ওকে ভাই, তাহলে আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি। আচ্ছা ভাই, এই যে টি-শার্ট মকআপ করার জন্য কি আমাদের ফটোশপে যেতে হবে নাকি ইলাস্ট্রেটর থেকেই পারবো? জি মকআপের জন্য অবভিয়াসলি ফটোশপ, কারণ ফটোশপে গ্রাফিক্স বার্গারে তো সব রয়েছে। ঠিক, হ্যাঁ গ্রাফিক্স বার্গারে তো একদম ভালো ভালো মকআপ পাওয়া যায়। সবকিছু গ্রাফিক্স বার্গারে সুন্দরভাবে টি-শার্টের একটা আলাদা সেকশন করে ওরা দিয়ে দিছে। মেজো ভাই। জি ভাইয়া। আমি একটু মানে একদম ফার্স্ট ক্লাসের একটা কথা বলি। আমি হচ্ছে এখন পর্যন্ত কখনো মানে আমার এই যে ল্যাপটপে প্রবলেম থাকার জন্য আমি এতদিন আসলে মকআপ ট্রাই করতে পারিনি। গতকাল যখন হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটর 2020 তে ইনস্টল করলাম, সো এখন তো সবকিছু সবথেকে দামি মকআপে দেখাই তাহলে বিকজ এটার মধ্যে সবথেকে বেশি অপশন আছে। ওকে, স্ক্রিনশট দেখা যায়? জি ভাই। ওকে, তো আপনি যখন মকআপ করবেন, মকআপ ডিজাইনে সেকশন থাকে, এটা বাদ দিই, এটা কমপ্লিকেটেড, মাথা খারাপ করে দেবে এই মকআপটা। ভাই একটা সিম্পলটা দেখেন, নেক্সট টাইম যখন পারবো তখন তো এইটা করেন। তো এটাতে আমরা মকআপ করি কেমনে? আপনার রাইট হ্যান্ড সাইডে দেখেন নিচে বক্স আছে, লেয়ার বক্স, ওইখানে একটা বক্সের ভিতরে দেখেন একটা ছোট্ট একটা চারকোনা আছে। হ্যাঁ ভাই, ওইটাতে ডবল ক্লিক করবেন, করলে আপনার এই ধরনের একটা ইন্টারফেসে নিয়ে যাবে, যেখানে আপনি যেই ডিজাইন দিবেন এন্ড দেখাই একটা ডিজাইন এনেই দেখাই, আজকের পর একটা ডিজাইনই দেখাই, সকালে আপনাদের ক্লাস নেওয়ার আগে ডিজাইন যত খারাপ ডিজাইনটারে নিয়ে আসবেন আপনার আর্টবোর্ডের উপরে, নিয়ে ওটাকে দেখেন এখানে মার্ক দেওয়া আছে, উপর নিচের মার্ক দেওয়া আছে যে কতটুকু হচ্ছে মার্ক, মার্কের সাথে বড় ছোট করে কন্ট্রোল প্লাস এস চাপবেন, দিয়ে কন্ট্রোল এস, মানে পিছনে রেন্ডারিং এর কাজ চলতেছে, এও কষ্ট করতেছে, তাইলে আপনার মকআপ আপনার টি-শার্ট ডিজাইনের উপর চলে যাবে। আচ্ছা ভাই, যে ভাঁজ করা অংশগুলো কি অটোমেটিক্যালি নিয়ে নেবে? এই ভাঁজ করা অংশ, ইয়েস।
এই যে যত ভাঁজ করা করা অংশ আছে মকআপ গুলাতে সবগুলা পারফেক্টলি সেম ভাবে বসবে। ওকে, আমাদের করতে হবে না এরকম? না, ওটা স্মার্ট অবজেক্ট ওইভাবে করে দেওয়া আছে। শ্যাডো ম্যাডো সব ওখানে দেওয়া আর কি। জি, তো আপনি যখন একটা ভালো আর্নিং করবেন ট্রাই করবেন একটা পেইড মকআপ কিনে নেওয়া যেটা ইউজ করতে পারবেন। লাইক আমি রিসেন্টলি কিনছি হচ্ছে এইটা আর একটা হুডি আছে। তো রিসেন্টলি আমি এইটা কিনছি, এইটা হচ্ছে ওয়ান অফ বেস্ট। আমি যদি বেস্ট ক্যান বলতেছি তার যদি আমি দেখাই আমি ক্যান এটারে বেস্ট বললাম। কত পয়সা নিছে এটা? জি ভাই, এটা হচ্ছে 33 ইউরোতে পড়ছে আমার। ওরে প্রায় 3300 টাকা। হ্যাঁ, প্রায় 3300 টাকা। তো এই টি শার্টটার আমি মকআপ আমি জাস্ট জুম করে দেখাই। হ্যাঁ, টেক্সচার সহ একদম পুরা টেক্সচার সহ। এন্ড এটাতে আপনি যে মকআপই করেন না কেন এত কপিরাইট কিনা এটা চেক করার জন্য টিনাই একটা টাইনি আই ওকে বুঝছি ভাই, দেখতে পাচ্ছেন? হ্যাঁ ভাই দেখা যায়। ওইটা নিয়ে আমরা পুরো ইন ডেপথে একদিন কথা বলবো। তবে এখানে আমি এটার আলাদা করছি আর কি, স্টকটা আলাদা করছি, কিন্তু আমি এটাকে কালোটা উপরে নিলে লেখাটার সাথে এটা মিলে যাচ্ছে, সাদাটা তো দেখা যাচ্ছে না। ওকে, এই বুটটির বাইরে নেন তো, ধরে আর্টবোর্ডের বাইরে নিয়ে যান। এই শেপটার কালার অন্য নিয়ে নিক তাহলে, কারণ আপনি ওটা সাদা করেন নাই, ওই দেখেন কালো, ভিতরে কিছু নাই, ব্যাকগ্রাউন্ডটা কালো পড়ে যাচ্ছে। আমি এটাকে সাদা করব কিভাবে? এটা তো পারতেছি না। এখান থেকে আমি কালারটা চেঞ্জ করলে হচ্ছে না তো। ও ভাইয়া, ওইখানে করবেন না তো, করবেন তার পাশেরটা। এটা না চেঞ্জ করতেছেন, এইটারে ক্যান্সেল করেন, এটারে রেড ক্রস করেন, সিলেক্ট করেন, আগে সিলেক্ট করেন, অবজেক্টটারে সিলেক্ট করে আসেন, অবজেক্টটারে সিলেক্ট করে আসেন। হ্যাঁ ওকে, এবার ওইটারে ক্যান্সেল করেন, তার পাশের বক্সে হচ্ছে হোয়াইট কালার করেন। এটা ইয়েস, এবার এটারে অ্যারেঞ্জ থেকে ফন্টে দিবেন। হোয়াইট কালারে ক্লিক করেন, রাইট ক্লিক করে অ্যারেঞ্জ, রাইট ক্লিক করেন, ওই দেখেন অ্যারেঞ্জ লেখা আছে, ওখান থেকে দেখেন ফন্ট লেখা আছে, ক্লিক করেন, ফন্টে ক্লিক করেন, এইবার কালোটার উপরে দেন। হয়েছে না? জি ভাই, থ্যাংক ইউ। ওকে ভাই, থ্যাংক ইউ। প্রথম এমন খুব হয়, প্রথম আমি তাই ভুলে যাইতাম। আমি একবার দেখছি ভাই আপনার এটা, আর এই ডিজাইনটা কেউ করেও না, অন্য কেউ করতেছেও না এই ডিজাইনগুলো। ওকে, আমি একটা জিনিস দেখাই। হ্যাঁ, মানে লাখ কারে কয়, তো আমি যেহেতু বলে আল্লাহ আমারে অনেক দিছে, তার একটা সো সিম্পল একটা প্রুফ দেখাই। ভাই আপনার স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ ভাই, স্ক্রিনশট দিব। আমি ওই সাইডের শাটার আমি এসে দিচ্ছি, আম্মুরে বলে এই সাইডের শাটার দিয়ে দিতে, আমি আসছি। ওকে, তো আমি যদি এই ডিজাইনটা দেখাই, হ্যাঁ, $100 ক্লায়েন্টের করা আমার প্রথম কাজ। আমি যদি জাস্ট এই ডিজাইনটা আপনাদের একটু দেখাই, এত বাজে ডিজাইন বলার মতো না। তারপর মার্কেট পেয়ে গেছে, মার্কেট গরম। এই শাটার দাও, আমি ওই শাটার আমি যে দিচ্ছি শক্তটা, এই দেখেন $100 কিচ্ছু নাই, 3টা লাইন আছে আর একটা ওয়ার্ড রে জাস্ট মাঝখান থেকে কেটে দেওয়া, এন্ড রোডের উপর একটু ভাঙাচোরা করে দেওয়া। এই জন্যই তো বললাম যে আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো লাক দিছে। পেইড মকআপ অলওয়েজ ম্যাটার করে, তো অনেক কিছু ম্যাটার করে, সিম্পল জিনিস ম্যাটার করে। যেমন হচ্ছে আগে হচ্ছে আমি যেটা ইউজ করতাম, মানে ওই যে ওইটা, এই যে এইটা হচ্ছে এখন আমার পেইড ক্লাসে সবাইকে দেওয়া হয়, এন্ড আমি ইউজ করি ওইটা।
ওই যে A to Z কালার চেঞ্জ করা যায়, বিকজ আমি ওইটা কিনে নিছি, তো এটা এখন আমি সবাই দিয়ে দিই। ওই জন্য মেইনলি হচ্ছে আমি এটা কিনছি, যাতে এইটা আমি চালাইতে পারি এন্ড ওইটা হচ্ছে আমার স্টুডেন্টরা চালাইতে পারে, এই জন্য ওদের ওইটা দেওয়া হয়। ফ্রি পিকের জন্য আপনাদের 10 জনের এক হওয়া লাগবে, তারপরে কেনা লাগবে। 10 জন এক না হইলে কিনতে পারবেন না। ফ্রি পিকে মান্থলি না ইয়ারলি প্যাক নিতে হবে যখন অফার দিবে। অফারের টাইমে যদি আপনি ইয়ারলি প্যাক কিনেন, আপনার সামথিং লাইক পড়বে হচ্ছে এক সেকেন্ড, আপনার পড়বে $59 মতো পড়বে। তো এক একজনের ভাগে সামথিং লাইক 400-500 টাকা মতো পড়বে 10 জন নিলে। তো ইয়ারলি প্যাকের অফার দেয়, ফ্লিপি কিছুদিন পর পর অফার দেয়, ওই অফারের টাইমে কিনে নিতে হবে, বেস্ট হবে। 100 ডাউনলোড করতে পারবেন, তো এক একজনের ধরেন প্রতিদিন 10টা ডাউনলোড করতে পারবেন এক একজন। আজকে এত নেট প্রবলেম। এন্ড এই ডিজাইনটা যদি দেখেন, এই $50 সেম ক্লায়েন্টের আরো খারাপ। শুধু একটা মুখ আছে, ইউ ক্যান ইউ উইল লেখা আছে, আর কিছু না। এইটা $50, এইটা আমারে $5 দিলেও আমি ক্লায়েন্টে করে দিতাম। ও হচ্ছে মকআপের টাকা দিতে ভাই। হ্যাঁ, ও মকআপের টাকা দিছে, মেইনলি হচ্ছে মকআপের টাকা দিছে। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। মিসবা, তুমি শীটটা আপডেট করছিলা ভাইয়া? কালকে কেউ অ্যাক্টিভ ছিল না যারা আর্নিং এর, তো তাদের প্রোফাইল লিংক নিতে পারি নাই, আজকে করে দিব। একটু করে দাও, আমাদের যে পিডি স্যার দেখতে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আমি করে দিচ্ছি। পিছন থেকে একটা দারুণ আওয়াজ আসতেছে ভাই। ও কার? আমার কার জানি ঠুস ঠুস ঠাস ঠাস। ওই আমাদের পাশে হচ্ছে একটা বিল্ডিং কাজ চলতেছে, ওটা। ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসেবে কাজ করতেছে। ওকে, দাঁড়ান, এই কালকের ব্যাচে হচ্ছে এই পর্যন্ত যারা আর্নিং করছে তাদের আর্নিং এর একটা শিটে আপডেট করতে হবে, একটু আপডেট করে আসি।